এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সহ অঙ্গ সংগঠনের কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জনাব বল্লুল্লাহ চৌধুরী মাসুদ ভাইয়ের সভাপতিত্বে আজকে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, সাংবাদিক ভাইয়েরা সহ আমাদের জাতীয় পার্টির প্রাণপ্রিয় যে সংগঠনের প্রিয় নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, মঞ্চে আরো উপস্থিত আছেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি শফিক আহমদ সোহেল ভাই, মঞ্চে উপস্থিত আছেন জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভাই সহ জাতীয় পার্টির আমার নাম জানা অনেক প্রাণপ্রিয় নেতৃবৃন্দরা আছেন। সকলের নাম ধরতে না পারার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। আপনারা যারা এখানে এসেছেন সকলকে জানাই আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে এরশাদীয় শুভেচ্ছা। আপনারা যারা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে আমরা আসলে বলতে চাই, আজকে শুধুমাত্র আমরা এখানে এটা ইফতার পার্টি নয়, ইফতার পার্টির পাশাপাশি আমরা যেহেতু এখানে এসেছি আমাদের দু একটা সাংগঠনিক কথা বলা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব থেকে আমি বলতে চাই। আমরা অতীতে অনেক কেন্দ্রীয় বিশাল বিশাল প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে বড় বড় রুইবলদের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগরে জাতীয় পার্টি করেছি। আমরা মনে করি আমরা যারা ত্যাগী নেতা কর্মীরা ছিলাম, যারা জাতীয় পার্টির এত নির্যাতন কিংবা আওয়ামী লীগের আমলে 17 বছর 15 বছর ক্ষমতা থাকা অবস্থায় হালুয়া রুটি যারা খেতে পারে না, সামনের সারিতে যে ভাইরা বসে আছেন আমি মনে করি সর্বস্তর সব ভাইরা হচ্ছে ত্যাগী ভাইরা। আজকে যারা আপনারা এত ত্যাগের পরে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনারা যারা এখানে উপস্থিত কেউ হালুয়া রুটির ভাগাভাগি করেন নাই, ভাগাভাগি করলে কারা করেছে, যারা অতীতে সাবেক সভাপতি কিংবা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কিংবা বর্তমান যারা আছে তারা। আমরা এখানে একটা নতুন নেতৃত্ব সৃষ্টি করার আহ্বান জানাবো। আপনারা যারা এসেছেন চট্টগ্রাম মহানগরে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির যে সকল অঙ্গ সংগঠন আছে, আজকে এখানে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আমরা অতীতে একটা রবিবার বিশাল শেখ গ্রুপ দেখেছি, কিন্তু এখন বর্তমানে আরেকজন আছে বন্দর গ্রুপ, তাকেও আমরা দেখতে পাচ্ছি 18 মাস হওয়ার পরে এখন মাত্র একটা অফিস জোগাড় করতে পারে নাই, 18 মাসের মধ্যে একটা সেক্রেটারি জোগাড় করতে পারে নাই, 18 মাসে একটা ভুয়া অঙ্গ সংগঠনগুলো ভেঙে দিতে পারে নাই। আমরা এবং অকার্যকর কমিটিগুলো চাই না। আজকের এই মঞ্চের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মনে করি চট্টগ্রাম মহানগর যে কমিটি নিয়ে যারা ছিনিমিনি করছে কিংবা আমরা হতভাগা যেই কর্মীরা আছে জাতীয় পার্টির সেই কর্মী ভাইদের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলছে, নিজের ব্যক্তিত্ব দাম্ভিকতা দেখাচ্ছে, তাদের এই কমিটি ভেঙে দিয়ে আগামীতে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে বল্লুল্লাহ চৌধুরী মাসুদ ভাইকে চট্টগ্রাম মহানগরের সভাপতির দায়িত্ব নিলে মনে হয় আমরা এখানে ভালো কাজ করতে পারবো। কিংবা তার পাশাপাশি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে যদি একটা চট্টগ্রাম মহানগর কমিটি আনা যায়, আমরা মনে করবো এই সংগঠনটি আরো বেগবান হবে, আরো শক্তিশালী হবে। কারণ একটি সংগঠন করতে গেলে ভালো ব্যক্তিত্বের প্রয়োজন হয়, একটি সংগঠন করতে গেলে তরুণের প্রয়োজন হয়। কবি বলেছিলেন যৌবন বলে যার যুদ্ধ যাওয়ার সঠিক সময়টা। অতএব ওনারা দুজনের সাংগঠনিক কর্মদক্ষতা আছে। আমি মনে করবো আজকের এই মঞ্চ থেকে আমি দাবি জানাবো চট্টগ্রামের যে সকল দাম্ভিকতা কমিটি নিয়ে বসে আছেন, কেউ বন্দর গ্রুপ, কেউ শেখ গ্রুপ, অতীত আমরা তাদের অনেক দেখেছি, কিংবা সাবেক মিনি গ্রুপ দেখেছি, কিংবা সাবেক আরেক শিল্পপতি গ্রুপ মাধবের গ্রুপ দেখেছি, সবগুলো হতভাগাদের নিয়ে ছিনিমিনি করে। আর আজকে আপনারা যারা এখানে বসে আছেন তাদের অত্যন্ত সাধুবাদ জানাবো। কারণ চট্টগ্রামে তো গ্রুপের পর আজকে ইফতার পার্টির মতো অনেকগুলো কর্মী ভাইরা এসেছেন। কারণ আমরা এখানে আজকে যারা আছি 2-4টা কথা বলতে পারছি, সেটা অবদান আপনাদের। আপনারা যদি সামনের সারিতে দায়িত্ব না করতেন, এখানে যারাই আছেন কেউ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হোক, সাংগঠনিক সম্পাদক হোক, চট্টগ্রাম মহানগরের সভাপতি হোক, তাদের কোনো ভ্যালু থাকতো না। কারণ একজন নেতার যদি তার কর্মী না থাকে, হাত পা না থাকে, যেমন মানুষ একজন অচল, তেমনি যদি কর্মী বাহিনী না থাকে মানুষ অচল হয়ে পড়বে। সংগ্রামী প্রিয় ভাইরা, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো, আপনারা যারা এখানে আছেন কিংবা যারা এখানে অনেকগুলো আমাদের অঙ্গ সংগঠনের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি না, কিংবা আজকে এই অনুষ্ঠান করার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, যারা পিছন থেকে আপনারা ওয়ান ম্যান শো রাজনীতি করছেন, ঘরে বসে মেকআপ পার্টি করছেন, পকেট খুবই দিয়ে ঘরে বসে আছেন, বাইরে থেকে আপনারা বুদ্ধিদের আজকের অনুষ্ঠানকে সফল লাগানোর জন্য অনেক ধরনের কায়দা করছেন। ধিক্কার জানায় আজকের
অনুষ্ঠানের পক্ষ থেকে। সংগ্রামী প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা হয়তো আপনারা যারা এখানে একতাবদ্ধ হয়েছি, আগামীতে ঈদের পরে যদি পূর্ণমিলনের একটা মিটিং হয়, আমরা আর একটু সুন্দর করে গুছিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব। আপনাদের প্রতি আশা থাকবে, আপনারা যারা টিআরপি জাতীয় পার্টির নেতা কর্মী ভাইয়েরা আছেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ভোলা পকেট কমিটি এবং কিংবা যারা নেতার মূল্যায়ন করতে পারছে না, 17 মাস 18 মাসে একটা পার্টি অফিস করতে পারে নাই, একজন সেক্রেটারি তৈরি করতে পারে নাই, কিংবা আগের সাথে যে ছিল তাদের ব্যক্তিগত ঘরের মধ্যে অফিস নিয়ে বসে আছে, আমরা এমন সভাপতি সেক্রেটারি চাই না। আমরা যারা রাজনীতিকে ভালোবাসি, প্রয়োজনে নিউ মার্কেটের মোড়ে একটা কলের ঘরে প্রয়োজনে ঘর বানিয়ে একটা পার্টি অফিস হবে। সেই পার্টি অফিসে আপনার আমার সকলের অধিকার থাকবে, যে পার্টি অফিসে একটা কথা বলার মতো স্বাধীনতা থাকবে, যে পার্টি অফিসে বলতে পারবে এটা আমাদের জাতীয় পার্টি কর্মী ভাইদের অফিস। আমরা কোন ব্যক্তিত্ব কোন পার্টি অফিস নিয়ে আর আগামীতে কাজ করতে চাই না। যারা আগামীতে দায়িত্ব নেবেন, আপনাদের কাঁধেটা নাচার দায়িত্ব হচ্ছে কর্মীদের। অতএব আপনাদের মনে রাখতে হবে, আমাদের জাতীয় পার্টি যারা করতে আসে, 5% যদি ভালো সমর্থ অর্থনৈতিক অবস্থা থাকে, তাছাড়া বোঝানোর মানুষের অবস্থা খারাপ। তার কারণ হচ্ছে আমরা কর্মী ভাইদেরকে কখনো সহযোগিতা করতে পারি না। একজন কর্মী ভাইয়ের ফর্ম দিয়ে হলে আমরা 10,000 টাকা দিতে পারি না। একজন কর্মী ভাইয়ের মা মারা গেলে আমরা 2,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি না। এই জন্য আমাদের কর্মীদের অনেক কষ্টকর। আর আগামীতে যারা কমিটি নেবেন, তাদের প্রতি অত্যন্ত আহ্বান থাকবে আমার হৃদয় থেকে, যারা অঙ্গ সংগঠন করে তাদেরকে আপনি মিটিং আনার জন্য 5,000 10,000 টাকা দেওয়ার প্রয়োজন নাই। যদি তাদেরকে একটা ভালো কর্মসংস্থান, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা মানুষ ধান্দা করছে, আপনারা যদি একটা প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট থেকে যদি মাসে 20,000 50,000 টাকা কামানোর রাস্তা করে দেন, দেখবেন আমাদের মানুষের অভাব হবে না। অন্য যদি জাতীয় পার্টি অন্য আমাদের যারা দল আছে, তাদের একটা ওয়ার্ডে যদি 1,000 কর্মী থাকতে পারে, আমরা কেন সারা মহানগর মিলে আমাদের 200 মানুষ জোগাড় করতে পারি না? এই ব্যর্থতার দায়ভার কে নিবে? যারা হালুয়া রুটি খেয়েছে, যারা হাজার কোটি টাকা ব্যাংলোর মেরেছে, যারা জাতীয় পার্টির ব্যানার দিয়ে চট্টগ্রামে ব্র্যান্ড হয়েছে, তাদেরকে ধিক্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামীতে যারা তিয়াগী নেতা কর্মীরা আছে, সকল ঐক্যবদ্ধ থেকে অলিউল্লাহ মাসুদ চৌধুরী ভাই সহ এবং আমাদের এমদাদ ভাই সহ যারা আজকে মঞ্চে এসেছেন, সকলের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার বক্তব্য যদি কেউ ভুল টুল ক্ষমা দেখে থাকেন, ক্ষমা সুদৃষ্টি দেখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।